সবচাইতে মিষ্টি, সবচাইতে সুন্দর এবং সবচাইতে দাম মাসির গোস্ত। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এক ভদ্রলোক কমেন্টসে লিখছেন যে মানিক ভাই আপনি মেহমানদারি করেন ভালো, এদেরকে একটু চেয়ার টেবিলে বসানোর ব্যবস্থা করা যায় না? আমদুধ কেমন লাগলো? হ্যাঁ, টেস্ট আছে তো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা সবকিছু নিছাও? হ্যাঁ জি এখানে। হ্যাঁ হ্যাঁ এখানে পানি আছে। আচ্ছা এখানে পানি নিছাও না? আমগুলো কই? এই যে এখানে, হ্যাঁ এই যে উপরে আছে। আচ্ছা সব আম নিছাও? হ্যাঁ আচ্ছা খাসি দুটো নিছাও? আচ্ছা মেয়ে ভাই চুলা টুলা নিছেন? তুলা লিছি, এই যে দুধ লিছি। দুধ নিছেন না? আচ্ছা ঠিক আছে। দুধ এই বড় ভাই গেছিলেন না? দুধ দেশি নিয়েছেন না? চালের বস্তা নিছাও? হান্ডি পাতিল তেলের লিটার সবই নিছেন না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার যাচ্ছি একটা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায়। ওখানে অনেক কোরআনের পাখিরা থাকে, ওখানে কোরআন শিক্ষা করে, অনেক এতিম বাচ্চারা থাকে। তাদের জন্য আজকের এই ছোট্ট আয়োজনটি। আজকে তাদের জন্য থাকবে জোড়া খাসি এবং যেহেতু মধুমাস জ্যৈষ্ঠী চলেই গেছে, অলরেডি আষাঢ় মাস শুরু হয়ে গেছে, তো কিছু আম সংগ্রহ করেছি। আম দুধ দিয়ে ভাত খাওয়াবো, মজা হবে না? দোয়া করবেন যেন ছোটো ছোটো বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে, কারণ ওখানে অনেক অনাথ বাচ্চারা আছে যারা ওখানে থাকে, ভালো মতো খেতে পারে না। তাদের জন্য আজকের আয়োজন। পুরো ভিডিও দেখতে স্কিপ না করে শুধু দেখতেই থাকুন। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول চলে এলাম নাগরুহা বুজরুত আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই যে পাশেই একটা কবরস্থান রয়েছে, এই যে এই পাশটায় কবরস্থান, চমৎকার একটি কবরস্থান। পাশেই আমাদের করতোয়া নদীর খাল, নতুন পানি দেখা যাচ্ছে, নতুনভাবে পানি হালকা হালকা স্রোত। গ্রামের এই দৃশ্যগুলো অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। এইখানে হচ্ছে আমাদের আসল ঠিকানা, যেখানে আমাদের আসতেই হবে। এই জন্য মাঝে মধ্যে কবরস্থান এলাকায় আসতে হয়, দেখতে হয়, তাইলে জীবন সম্পর্কে জানা যায় এবং আমাদের যে এই পৃথিবীতে আয়ু একটা ফিক্সড করে দেয়া আছে, তখন একটু ভাবা যায়। কত জানাজার পড়েছিলাম আজ দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে কোন মসজিদে এলানো হবে তোবাবি থাকে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এটা হচ্ছে খিরসা পাতাম, সবচাইতে মিষ্টি, সবচাইতে সুন্দর এবং সবচাইতে দামি। স্থানীয় উল্লাপাড়া বাজার পৌর মার্কেট থেকে কিনেছি, কালকে বাজারের ভিডিওতে দেখে থাকবেন দরদাম করা। এটা এখানে যে আমার প্রিয় ভাই মোতাল্লিব ভাই আর এই যে ভাতিজা, এরা এখন ছিলে চিপে রাখবে। এই ভালো করে হাত ধুছো তো? সাবান দিয়ে ধুছো? আচ্ছা, অন্য কেউ যেন না রে, ঠিক আছে। كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا। দর্শক, প্রথমেই কয়েকজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই এলাকার একজন কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহরুল হক সাচ্ছু ভাই, একজন প্রবীণ সাংবাদিক। তিনি আজকে আমাদের এই মেহমানদারিতে তিনি একেবারে সরাসরি আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। ভাইয়ের সঙ্গে আরও কয়েকজন সাংবাদিক বন্ধু আছে, তাদের সঙ্গে একটু কথা বলি, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো ভাই কেমন আছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আজকে আমাকে আপনার ব্যস্ততম সময়ের মধ্যেও আমাকে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, মাদ্রাসাটা পরিচালনা হয় মানে বাইরের কোনো অনুদান না, শুধু আমার গ্রামের লোকেরই, তাই আমাদের গ্রামের লোকই। আমরাই আর্থিকভাবে সহযোগিতা করি, বাড়ি বাড়ি থেকে চাউল উঠাই, আমরাই এটা লীলা করি, আমরাই এদেরকে খাওয়াই। এখানে আবাসিক ব্যবস্থা আমাদেরই, এবং আমরা বাইরের কোথাও নেই না। এবং এটা আমরা গর্ববোধ করি যে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যিনি আছেন মাওলানা আব্দুল হাকিম, উনি আমাদের পরিচালক, এই মাদ্রাসার পরিচালক। উনি এই গ্রামেরই সন্তান, উনি পরিচালক। আর আমরা গ্রামের প্রধানবর্গ আছি, আমি মেম্বার হিসেবে আরও 2-4 জন আছি, আমরা সবাই মিলে সহযোগিতা করে মাদ্রাসাটা পরিচালনা করি। বাধাই আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানো হবে শোয়া বিশেষ ঘাটে। প্রথমেই যার সঙ্গে কথা বলবো আমাদের সাহেব আলী ভাই। আপনি জানেন কোন পত্রিকা আছেন এখন? আমি দৈনিক আমার সংবাদে আছি। দৈনিক আমার সংবাদ। আমার সংবাদে। এছাড়া আমাদের আরেক বড় ভাই আছে সাত্তার ভাই। আপনি কোন পত্রিকা আছেন জানেন এখন? দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময়। আমাদের সময়। আর আরেকজন দেখলাম আমাদের আল মাহমুদ ভাই। হ্যাঁ, আমি দৈনিক স্বাধীন বাংলা। স্বাধীন বাংলা, আচ্ছা ঠিক আছে। ভাইয়া কোন পত্রিকা আছেন জানো? স্বদেশ প্রতিদিন। যাই হোক, সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহরুল আলম সাচ্ছু ভাইকে আমি বলেছিলাম কাল যে ওনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবেন, কারণ আমি তো এমনি দৌড়দৌড়ির মধ্যে আছি, ব্যস্ত আছি। আমার বড় ভাইয়ের আমন্ত্রণে আমার পক্ষ থেকে আপনারা আসছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমাকে সাজন জানাজার পড়েছিলাম। কি অবস্থা? অবস্থা একটু গুরুতরই হয়ে গেছে। কেন? বৃষ্টি নেমে। ও না, বৃষ্টি তো ভালো জিনিস, প্রকৃতি। মাংস নেমে আছে, ডাউল সোমবার দিতেছি। ডাল আর এখানে বসতো। হ্যাঁ, ওটা ডাল। আর এটা এটা ওই কলজা টলজা ওগুলো বুনেতেছি। এটা ডালের মধ্যে দিবেন। আর এটা পানি তুলে দিয়েছি ভাতের। ভাতের? ও, ভাতটা এখনো রান্না হয় নাই। গোস্ত রেডি। দুইটা খাসির গোস্ত যথেষ্ট পরিমাণ হয়েছে, দেখি। পিসটাও খুব সুন্দর সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে খাসির গোস্ত। ভাই যে জল দিছেন তো ডাল তো লাগবেই না। তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমার। 12-14 বছর হলো পঙ্গুভাবে বাড়িতে পড়ে আছে। হাঁটতে পারে না, ওনার একটা হুইল চেয়ার দরকার। তা আগে বলেন না কেন? মাঝে মধ্যে হুইল চেয়ার দেই তো, হুইল চেয়ার দেওয়া তো কোনো বিষয় না। তো মেমোরিতে ওইটা আসে না, আপনি বললে অনেক আগেই পৌঁছা দিতাম। আপনার নাম কি বাবা? বেলাতুন্নেসা। এই গ্রামে বাড়ি? আমার বাড়ির পাশে। তাই? এবং সম্পর্কে আমার মামি হয়। আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে,
চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে এই পানির বোতলগুলো নিয়ে এসো তো। তোমার ডাকে সাড়া দিতে, তুমি আসো বুকের গভীর গহীন ভিতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক। মোটামুটি সবাই বসছে এখানে, শুধু আমার বড় ভাই সাচ্চু ভাই আমার সাথে থাকবে আর সবাই বসবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ শেষ, আষাঢ় শুরু, আমরা অনেকেই কিন্তু আম দুধ খাইনি, অনেকেই খুবই পছন্দ করি, অনেকেই কম পছন্দ করি, তবে পছন্দ করে না এমন মানুষ বোধহয় নেই যে আম পছন্দ করে না। শুধু রাজশাহীর সেই খিরসাপ হোক আম এনেছি। আমরা প্রথমে খাসির গোশ দিয়ে ভাত খাবো, সাথে একটা ডাল থাকবে, সেটি খাওয়ার পরে সবাই আমরা প্লেট একেবারে পরিষ্কার করে সেটি বুটে খাবো। এরপরে 1 চামচ ভাত, এরপরে সেই আম এবং দুধ একসঙ্গে সবাই খাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ভাত দিয়ে যাও, স্টার্ট। আল্লাহ বারকাতিল্লাহ। আল্লাহ বারকাতিল্লাহ। বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক কমেন্টসে লিখছেন যে মানিক ভাই আপনি মেহমানদারি করেন ভালো, এদেরকে একটু চেয়ার টেবিলে বসানোর ব্যবস্থা করা যায় না? তা আসলে কি ভাই, এই যে নিচে মাদুর পেরে বসা এটা কিন্তু সুন্নত, এবং একসঙ্গে আহার করা, বিসমিল্লাহ বলা, এটা যে আল্লাহর কাছে কতটা ভালো একটা দৃশ্য সেটি আসলে যারা না বুঝে তাদেরকে বোঝানো কঠিন। ইসলাম মানেই শান্তি। এই যে একসঙ্গে মাদুরে বসে খাওয়ার এই যে আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা, এবং আল্লাহর তো বরকত ঢেলে দেয়। আমি একটা বিষয় আপনাদের জানাতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার মানুষ তো অনেক সময় আনলিমিটেড হয়ে যায়, আপনি কাভার করেন কিভাবে? আসলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত কোথাও সেই লজ্জাটা আমাকে পেতে হয়নি। আমি হয়তো 1000 মানুষের আয়োজন করেছি, 1500 মানুষ হয়ে গেছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা এমনভাবে ম্যানেজ করে দিয়েছে একের কারোরই বাকি থাকে নাই। এটা কি? এটা মহান সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস, আস্থা। কারণ এই মেহমান এগুলো তো খাওয়াচ্ছে তো আল্লাহ রিজিক দিয়েছে। আমি বেশি খাওয়াতে পারবো না, কমও খাওয়াতে পারবো না, যার রিজিকে আছে ঠিক সেই এখানে এসে পড়ছে। আমি কিন্তু আলাদাভাবে কাউকে দাওয়াত দিইনি। এটা বোঝা আসলে খুব কঠিন। যাই হোক, আমরা এইভাবে যখন নিচে বসে খাই তৃপ্তি সহকারে খেতে পারি। আমাদের নবীজি কিন্তু এটা পছন্দ করতেন। খাসির গোস্ত তো গোস্ত দেখা যায় না, খালি তেল। এখানে ভাত দাও, ভাত দাও।
প্লেট মুছে খাওয়া কিন্তু সুন্নত। প্রতিটি কাজ যদি একটু ইসলামের বিধান মেনে আমরা করি সেখানেই সুন্নত। আমাদের নবীজি কিন্তু একটা চাইটে পুজো খাইছে, কিন্তু আমরা কেমন জানি মাঝে মধ্যে, আমি কি করবো, আমি মাঝে মধ্যে আইটে করি। তবে আমি নিজে আইটে করলেও সুন্নত অনেক সময় না মানলেও কিন্তু পরামর্শ কিন্তু দেই যে আমি না পারলে আপনারা জানে ভুল করেন না। তো সবাই একটু মুছে টুছে খান, সুন্নতটা পালন হয়ে যাক, একটু কষ্ট হলেও। কি বাবাজি, খাই বলেন, এই তো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহ। আর একটু হ্যাঁ, একটু দি। আচ্ছা দেখেন তো ঠিক পরিমাণ ঠিক আছে নাকি, আমি এই অবস্থায় দিয়ে যাব, চলবেন নাকি? আমদুধ কেমন লাগলো? হ্যাঁ, টেস্ট আছে তো? রাজশাহী রাম আর উল্লাপাড়া খালিয়াপাড়া টাউনের কালো গরুর দুধ আর একেবারে 29 সালের ভাত, আর কি লাগে? টেস্ট হয়েছে? আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শুক্রবার আরও একটি চমৎকার মেহমানদের অনুষ্ঠিত হলো। এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার নাগরুহা গ্রাম, পাশেই একটি কবরস্থান, এটি ঈদগাহ ময়দান, এটি হচ্ছে হাফিজা মাদ্রাসা ও এতিমখানা। আজকে চমৎকার একটি মেহমানদারি অনুষ্ঠান হলো আলহামদুলিল্লাহ। এই হাফিজা মাদ্রাসা এবং এতিমখানার কোমলমতি শিশুর বাচ্চাদের সাথে এলাকার অনেক মানুষের উপস্থিতিতে আজকে চমৎকার এই মেহমানদারি অনুষ্ঠিত হলো। আজকের এই মেহমানদারির সমস্ত খরচা আমাদের প্রিয় আরেক ভাই মোহাম্মদ জাকারিয়া শুধু লন্ডন থেকে এটি পাঠিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই নাগরুহা গ্রামের চমৎকার একটি মেহমানদারি অনুষ্ঠান করার জন্য। দোয়া করছি মহান রাব্বুল আলামিন, তিনি জানেন আপনার মনের গুপ্ত সুপ্ত নেক বাসনাগুলো তিনি অবশ্যই পূর্ণ করে দিবেন। আপনার পরিবারের সকলের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের শুক্রবারের বিশেষ মেহমানদারি অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।